আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব কাঁচকলার কোপ্তা। নিরামিষের দিনে একবার এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকের এই রান্নাটা করি। আমি 3টে কাঁচকলা নিয়ে এইভাবে টুকরো টুকরো করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। আর একটি পাত্রের মধ্যে ধুয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা জল, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। সব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই কলাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। কলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কলাগুলো সব খোসা ছাড়িয়ে নেব। এভাবে আস্তে আস্তে আমি প্রত্যেকটা কলার খোসা একে একে ছাড়িয়ে কলাগুলো বের করে নেব। এই যে সব কলার খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে কলাগুলোকে সব মেখে নেব। কলাটা ভালো করে মাখা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। বেসন দিয়ে আমি কলাটাকে মেখে নেব, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। সব দিয়ে আমি মেখে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি গাঢ় করা যাবে না, একটু হালকা নরম নরম রাখতে হবে, তাহলে বড়াগুলো খুব সফট হবে, ঝোলের মধ্যে খেতে ভালো লাগবে। এই যে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এইভাবে বড়ার মতো ছোট ছোট করে আমি দিয়ে দেব তেলের মধ্যে। এই রেসিপিটা এতই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আমি সব কলার বড়াগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে কড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন অনেকগুলো বড়া আমার দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে নেড়ে দেব। নেড়ে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দেব। এই যে ভাজা প্রায় আমার হওয়ার দিকে, দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি সব বড়াগুলোকে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নেব। এই যে সব বড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। এই কাঁচকলার কোপ্তাটা আমি আলু দিয়ে করব, তাই আমি আলু দিচ্ছি। আপনারা যদি কেউ আলু খেতে না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন। এবার একটু লবণ হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। লবণের পরিমাণটা আমি অল্প দিচ্ছি, যেহেতু আমি কলা সেদ্ধ করার সময় এবং কলা মাখানোর সময় লবণ দিয়েছি, তাই অল্প দেব। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আমি বানিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর আদা দিয়ে। এবার মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে, নাহলে ঝোলের মধ্যে কাঁচা মশলার গন্ধ লাগতে পারে। মশলাটা এইভাবে নেড়ে নেড়ে যখন মশলা দিয়ে হালকা তেল তেল বেরিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে আমার মশলা কষানো রেডি। দেখুন এবার হালকা হালকা তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঝোলটাকে ঢেকে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে দেখে নেব ঝোলের আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। ঝোলটা ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেল জল মিশিয়ে নিতে হবে, এবং দেখব যে আলুগুলো ঠিক করে গলেছে কি না।
আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তা ঝোলটা প্রায় রেডির দিকে, তখন এইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে। ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেলে তবে বড়াগুলো দিতে হবে, একদম নামানোর আগে। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ঝোলে ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো গলে যেতে পারে। ঝোলে বড়া দিয়ে অন্তত 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর গ্যাসের জোরটা একদম কমিয়ে রাখতে হবে, জোর দেওয়া যাবে না। এবার ঝোলটা নামানোর আগে আমি দিয়ে দেব স্বাদ মতো ঘি আর গরম মশলা। তাহলে রেডি হয়ে যাবে আমার কাঁচকলার কোপ্তা। এইভাবে ঘি গরম মশলা দেওয়ার পরে আলতো করে হালকাভাবে নেড়ে দিতে হবে, আর গ্যাসটা বন্ধ করে দিলে ভালো হয়। এই যে রেডি হয়ে গেছে আমার কাঁচকলা আলুর কোপ্তা। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।